সকাল বন্ধুরা। তো আজকে রান্না করব আমি এই যে ভেটকোল পাতা, যেগুলো হয় ভেটকোল পাতার ডাঁটি, এইগুলো। তো এগুলো আমি সুন্দর করে ছাড়িয়ে কেটে নিয়েছি। তো এটার আমি ছেচকি করব। তো এই যে দেখুন, এগুলো ভালো করে কেটে নিয়েছি। এটাও খেতে কিন্তু দারুণ স্বাদ লাগে। এই যে জল বসিয়ে দিয়েছি, জলের মধ্যে আমি দিয়ে দেব নুন, আর দিয়ে আমি এগুলো দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে আমি সিদ্ধ করে নেব। এটা 10 মিনিট ধরে আমি ভালো করে ফুটিয়ে নেব। তো এই যে ভেটকোলের ডাঁটাগুলো আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি। দেখুন সুন্দর একদম সিদ্ধ হয়ে গিয়েছে। আর এটার জন্য আমি পেঁয়াজ, দুটো বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, রসুন কিন্তু বেশ অনেকটাই থেতো করে নিয়েছি, শুকনো লঙ্কা। আর এই যে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে আমার তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি কালো জিরে ফোড়ন দেব, শুকনো লঙ্কা দেব। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি কিন্তু এগুলো সব দিয়ে দেবো, দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এর মধ্যে আমি নুনটা দিয়ে দেবো, দিয়ে আমি আবার এটা ভালো করে ভেজে নেব। সব কিছু দিয়ে আমি এই নুন দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি, আর দেবো এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে এইবার আমি এটা সুন্দর করে ভেজে নেব, যতক্ষণ এর মধ্যে থেকে জলটা না বেড়ে যায়। আমার ভেটকোলের ডাঁটাটা ছেচকি একদম হয়ে গিয়েছে। তো আমি এবার এটা নামিয়ে নেব। দেখুন আমার ভেটকোল ডাঁটা ছেচকি কিন্তু হয়ে গেছে। তো আপনারা চাইলে এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন, দুর্দান্ত টেস্ট হয়, আর ভাতের সাথে তো দারুণ লাগে খেতে। এটা থাকলে আর আমার মনে হয় না যে অন্য কিছু আর লাগবে, আর খেতেও ভালো লাগবে। তো চলুন, পরের ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে।